নমস্কার, নিউজ পোল বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে এবং গত সোমবার কালীপুজোর পরে, কালীপুজোর ঠিক পরেই অন্নকূট পালনের যে রীতি রয়েছে, এইখানে এই 5 স্টার স্পোর্টিং ক্লাবে এখানে রীতি এবং তিথি মেনে অন্নকূট পালন হয় এবং আজ অন্নকূট পালন হচ্ছে এবং কি হচ্ছে ভেতরে ঠিক কি প্রোগ্রাম রয়েছে, কি শিডিউল রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। দাদা, আজ গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে যে অন্নকূট পালন করা হচ্ছে, কিছুক্ষণ আগে তোমার মাও যেটা বললেন যে এখানে রীতি এবং তিথি মেনেই পালন করা হয়, কি শিডিউল রয়েছে আজ এখানে? দেখুন, আমাদের অন্নকূট মহোৎসব এবং ঠিক মাননীয় স্মিতা বক্সি যে কথা বলেছেন যে আমাদের পুজোটা অ্যাকচুয়ালি খুব আমরা থিমের পুজো করি, মণ্ডপ সজ্জায় সবই ঠিক আছে, কিন্তু মায়ের পুজোটা খুবই আমাদের তিথি মেনে, নিয়ম মেনে, খুব স্ট্রং ওয়েতে করা হয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে এই অন্নকূট উৎসবের তিথি, সেই হিসাবে অন্নকূট উৎসব চলছে। দেখতেই পাচ্ছেন যে মায়ের সামনে ভাতের একটা পাহাড় মতো সাজানো হয়েছে। এইভাবেই অন্নকূট উৎসব হয় এখানে। তো আর অতিথিদের সমাগম হয়েছে, সবাই আসছেন, মায়ের প্রসাদ ভোগ, অন্নভোগ গ্রহণ করছেন এবং এই আমাদের প্রায় সন্ধ্যে 6টা সাড়ে 6টা অবধি চলবে। অতিথিদের আগমন হতেই থাকে এবং আমরা সবাই একসাথে বসে মায়ের প্রসাদ গ্রহণ করি আজকে এই মণ্ডপ থেকে। তো আমাদের এই দিনটা খুবই সকলের কাছে, আমাদের পল্লীবাসীর কাছে খুব প্রিয় দিন, একটা আবেগের দিন, যে সকলে একদিন চায় যে মায়ের কাছে এসে মায়ের দর্শন করে মায়ের অন্নভোগ গ্রহণ করতে। আগে বোধহয় এখানে বসে খাওয়ানোর রীতি ছিল, যেটা কোভিডের পর থেকে বদলে গেছে। হ্যাঁ, আগে আমরা এখানে বসে খাওয়াতাম, কিন্তু কোভিডের পর থেকে যেহেতু তখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হতো, তো বসে খাওয়ানোর একটা অসুবিধে ছিল তখন, তাই আমরা আস্তে আস্তে ওটা বন্ধ করে এখন আমরা যেটা করি যে আমাদের এই অঞ্চলে যত বাড়ি আছে প্রত্যেক ফ্যামিলিতে আমরা প্রসাদ, মায়ের প্রসাদ আমরা আমাদের ক্লাবের সদস্যরা গিয়ে তাদের হাতে তুলে দিয়ে আসেন এবং তারা নিজেদের বাড়িতে বসেই মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং মণ্ডপে এসে মাকে স্বচক্ষে দর্শন করেন তারা। দিদি, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞাসা করব, কালী পুজো কেমন কাটছে তোমার? কালী পুজো সবসময় ভালো কাটে, এবারেও খুব ভালো কেটেছে এবং মায়ের আশীর্বাদে বাংলায় যে শ্যামা মায়ের আরাধনা হয়েছে নির্বিঘ্নে সেটা সম্পন্ন হয়েছে আরাধনা, এবং আরও 2-1 দিন উৎসবের রেশ থেকে যায়, সেটাও খুব ভালোভাবে মায়ের আশীর্বাদে বাংলা কাটাবে। আর 5 স্টার স্পোর্টিং ক্লাবের এবারের যে থিম, যে ভাবনা, শাক্ত সুধা সিন্ধু, কীরকম লাগছে এই ভাবনাটা? শ্যামা সঙ্গীত যে আমাদের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই ভাবনাটা এখানে তুলে ধরা হয়েছে, কেমন লাগছে তোমার? 5 স্টার প্রত্যেকবারই নতুন নতুন একটা চিন্তা নিয়ে আসে এবং এটা কিন্তু একটা বারোয়ারি পুজোর মূল যে লক্ষ্য থাকা উচিত সেটা 5 স্টার করে। যেমন বাড়ির পুজোতে নিষ্ঠার সঙ্গে পুজো হয়, বারোয়ারি পুজো কিন্তু নিষ্ঠার সঙ্গে পুজোও হয়, আবার একটা সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার সে দায়িত্বটাও বারোয়ারি পুজোর থাকে, যেটা 5 স্টার করছে এবং প্রতিবারই করে। এবারেও যে শ্যামা সঙ্গীতের যে বাংলার সাথে যে তার যোগ সাজস আর কি যেটা বলবো, তো সেই শ্যামা সঙ্গীতের পরম্পরা কি না সেটা সবটাই ফুটিয়ে তোলার চেষ্টা এই পুজোর মাধ্যমে করা হয়েছে। এটা অত্যন্ত ভালো একটা দিক, কারণ আমাদের যারা পরের প্রজন্ম তারা কিন্তু এই সম্পর্কে খুব একটা সচেতনতা তাদের আমরা তৈরি করতে পারছি না, কারণ এখন নতুন প্রযুক্তির যুগ, মোবাইল এসে গেছে, সব কিছু মোবাইলের মাধ্যমে, কিন্তু এটা যে এই ধরনের ইতিহাসগুলো যে জানতে হবে, পৌরাণিক কথাগুলো যে জানতে হবে, এটা আমাদেরই করা উচিত, সেটা 5 স্টার স্পোর্টিং ক্লাব করছে। যে কথাটা তুমি এক্ষুনি বললে যে এখনের জেনারেশন তারা আমাদের ইতিহাস সম্পর্কে বা পৌরাণিক কথা সম্পর্কে অবগত হচ্ছে না, এবারের কালী পুজোয় দর্শকদের উদ্দেশ্যে বা এই নতুন প্রজন্মের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কি বার্তা দিতে চাও?
না, দর্শকরা যারা অভিভাবক তারা জানেন, কিন্তু নতুন প্রযুক্তি তো আসবে, নিশ্চয়ই আসবে, কারণ পৃথিবীর সাথে তাল রেখে আমাদের চলতে হয়, সময়ের সঙ্গে তাল তো রাখতেই হবে। আমাদেরও যেমন নতুন প্রযুক্তি, আমরা যেমন যারা প্রবীণ তাদের যেমন নতুনের সঙ্গে যোগসাজশ তৈরি করতে হবে, তেমনি নতুনকেও পুরনো সম্পর্কে জানতে হবে, তবেই এই মেলবন্ধনটা শক্তিশালী হয়। সেটাই বলবো যে আমরা সবাই মিলে করব, নিজেকেও সচেতন করছি যে যাতে এইটা আমরা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, এবং নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন এই পৌরাণিক কথা, ইতিহাস এগুলো জানেন, কারণ এর ওপর ভিত্তি করেই আমার দেশ, এর ওপর ভিত্তি করেই আমার বাংলা। অনেক ধন্যবাদ দিদি। আমরা কালী পুজো দেখেছি গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের এবারের যে অভিনব ভাবনা শ্যামা সঙ্গীত নিয়ে শাক্ত সুধা সিন্ধু, আজ এখানে অন্নকূট এখানে কিভাবে পালিত হয় বা কি শিডিউল রয়েছে আজকে যদি একটু জানাও। প্রত্যেক বছর 5 স্টার স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজায় আমরা অন্নকূটের দিন তিথি মেনে অন্নকূট উৎসবটা পালন করা হয়। যেরকম মায়ের কাছে সব প্রসাদ নিবেদন করা হয়, ভাত, 5 রকম তরকারি, 5 রকম ভাজা, সব রকম দিয়ে প্রত্যেকবারই আমরা এটা করি। এবারেও করেছি। করোনার আগে আমরা প্রত্যেক বছর সারা এইখানে বিশাল করে প্যান্ডেল করে পাড়ার লোক ডেকে খাওয়ানো হতো। করোনার সময় থেকে আমরা ওই বসিয়ে খাওয়াটা বন্ধ করেছি, করে বাড়ি বাড়ি প্যাকেট করে সব পৌঁছে দেওয়া হয় প্রত্যেকটা পরিবারের কাছে। এই যে পুরো বিষয়টা কালী পুজো স্পোর্টিং ক্লাবের এবং আজকের অন্নকূট, এই সব কিছু মিলিয়ে কতখানি দায়িত্ব থাকে তোমার ওপর? ছেলেরা আছে ক্লাবের, সবাই সকল সদস্যদেরই দায়িত্ব থাকে। মাথার উপর থেকে যতটা করা সেটুকু তো আমাদের করতেই হবে। সেইটুকুই মায়ের আশীর্বাদে সব কিছুই সুষ্ঠুভাবে হয়ে যায়, হয়েওছে এবারে। অনেক ধন্যবাদ দিদি নিউজ পোল বাংলাকে সময় দেওয়ার জন্য। আবারও মায়ের কাছে তোমার সুস্থতা কামনা করি, খুব ভালো থেকো। এতক্ষণ নিউজ পোল বাংলা আপনাদেরকে দেখালো গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের অন্নকূট মহোৎসব। রীতি এবং তিথি মেনে ভক্তরা কিভাবে মায়ের সামনে এসে অন্ন গ্রহণ করছেন এবং আজকে তাদের টোটাল পরিকল্পনা কি রয়েছে সবটাই আপনাদের সামনে তুলে ধরেছে নিউজ পোল বাংলা। সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।